এই মোবাইল মোবাইল করে মায়েরে কত গালি দিছো, এই মোবাইল মোবাইল করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইল মোবাইল করিয়া কত আপনজনেরে তুই দুশ্মন বানাইছো। মা যদি একটু বরদোয়া দিয়েই দেয়, খোদার কসম মরার আগে বিছানায় পড়ে যাবি, কোনো লেখাপড়াও তোর জীবনের সফলতা আসবে না, কসম আল্লাহর বলে গেলাম। কারণ দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগে হয়, রসুলের হাদিস। কয়টা অন্যায়? দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মরার পরে না আগেই। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে। এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। আরে রাস্তায় দেখি মাঝে মাঝে বয়ানে যাই, রাস্তার পাশে অনেক পাগল দেখি, উলঙ্গ কিন্তু ইংলিশে কথা বলে। দেখছো যুবকরা, অনেক পাগল দেখছি রাস্তাঘাটে আরবিতে কথা বলে। চিন্তা করলাম একা একা, আসলে আরবি শিখলো কই, পাগল ইংলিশ শিখলো কই। হঠাৎ করে আমার মাথায় আসছে, না পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা হি মে তৌফিক আদব বেআদব মাহরুমে গশত আজ ফজলে রব। রসুলের হাদিসের ব্যাখ্যা শেষ, এবার আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। ভালো করে খেয়াল করেন, ডাইরেক্ট যদি আল্লাহ বলেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম হতো, ঘুরাইয়া বললেন কেন নবী আপনাকে সৃষ্টি করি নাই। আবার বলেন হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। দুনিয়ার সব মানুষের জেহেনটাকে খালি করলেন। দুনিয়ার মানুষ, জেহেনকে পরিষ্কার করো, একটা কথা ঢুকাও, মোহাম্মদ আসে নাই, হ্যাঁ আসছে একটা কাজের জন্য, একটা নীতি নিয়ে আসছেন। কি বলে? রহমতের নবী পুরাটাই রহমত হয়ে আসছেন, পুরাটাই রহমত। রহমতের নবী পুরাটাই রহমত। এরপরে রহমত কোন জায়গার জন্য? অনেকে তর্জমা করে উভয় জগতের, আমি তর্জমা করছি জগৎ সমূহের। উভয় জগৎ মানি দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আছে আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসরের মাঠের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন এই পুরা জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার রহমতের নবী হলেন রহমত, আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে। এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক, কেমন এক রহমতের নবী পাইলা চিনলা না? যদি চিন্তা গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না রে বাবা। তোমার চোখের সামনে তাকাইয়া দেখো, আমার মতো হুজুর না, বরং তোমার লাইনের জেনারেল পড়ুয়া সন্তান। সারা বাংলাদেশে বলি রে বাবা, তোমার মতো যুবক তাকায় দেখো, সত্য কথা অস্বীকার কইরো না, বিবেকের ধোকা দিও না। তোমার মতো যুবক জীবনে আলিফ বা তা পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুল কলেজে লেখাপড়া করে এমন ছাত্র 5 বেলার নামাজ পড়ে, তুমি জবাব দেওয়া আছে না নাই? এবার আমাকে তুমি বিবেক দিয়ে বলো, তোমার কপালে কার অভিশাপ লাগছে? বলো, তুমি কেন নামাজের মুসাল্লায় যেতে পারো না? নাকি তুমি বলো হাফিজ ভাই কোরআনে ঝামেলা আছে, ইসলামটা পরিপূর্ণ না, এজন্য নামাজে যাই না। যদি বলো ইসলামে ঝামেলা কোরআনে ঝামেলা, ধরাইয়া দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে কোরআনের বিরুদ্ধে নেমে যাব। কিন্তু 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ আগাইতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, অতএব চিন্তা করে দেখো, আমার আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, আল্লাহর কোরআনে যত বয়ান করছে বয়ান সত্য, কোনো মিথ্যা। তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি আছে না নাই? বলো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, গাড়ি বন্ধ করে নামাজে চলে যায়। বলো বাবা, 2টা পায়ে ধরে বলি, কেন তুমি নামাজে যাও না? আমার আল্লাহর জমিন ছাইরা কি পালাইতে পারবা? কত পাওয়ারওয়ালা নমরুদ পালাইতে পারে নাই, ফেরাউন পালাতে পারে নাই, সাদ্দাত হামান কারুন কেউ পালাতে পারে নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। ওই যুবকের কথা বলতে গিয়ে অন্যদিকে গেলাম। ঢাকা এয়ারপোর্টে যখন আসছে, গাড়িতে উঠছে, গাড়ি কই? পানির মধ্যে পড়ে গেল, বাচ্চাটাও মরে গেল, স্ত্রী মারা গেল। যুবকটা সাংবাদিকের সামনে এসে কাঁদতেছে। আরে মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে, কিন্তু আমার কপাল কেন এত খারাপ? আমি সব বাদ দিয়া বিদেশ গেছি টাকার জন্য, আজ আমি আনন্দ ভরে আসছি, কিছুদিন আমি দেশে থাকবো, স্বর্ণের অলংকার টাকা নিয়ে আসছি। আমার কপাল এত খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল, আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল, আমার এই আনন্দ জমিনে আর রইল না। কয়দিন আর বাঁচবারে বাবা? চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ। কয়দিন? আজকে তুমি সুস্থ অবস্থায় বয়ান শুনো, কালকে তুমি বাসায় যেয়ে ঘুমায় যাবার, রাতে তো আর ঘুমাবা না, তুমি তো ঘুমাবা কালকে, আজকে তো আর ঘুম নাই, কারণ তোমার ডিউটি মোবাইল।
বাসায় গিয়া মা বাধা দিল, মায়ের গালি দিবা, তারপরও মোবাইল চালানো বন্ধ করবা না। মোবাইলটা চালায় টালায় যখন ঘুমায় যাবা, ঘুমের থেকে তুমি 10টা 11টায় উঠার কথা, কিন্তু 12টা বাজে, মা ডাকতেছে, খবর নেই, বাবাই উঠে না কেন? হঠাৎ কইরা, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, মা যখন মাথায় একটা বাড়ি লাগছে, উঠে না কেন বাবায়? হঠাৎ দরজায় নক করছে, সন্তান আওয়াজ দেয় না, মা দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দেখে বাবার শরীরে একটু টাচ করছে, দেখে পুরা বডি পাথরের মতো শক্ত ঠান্ডা। একটা চিৎকার দিছে, আম্মা জান তোরা কোথায় আছো, আয়, আমার বাবাই জিন্দা নাই। আমারে মা বইলা ডাকার মতো আর কেউ নাই। এরে বাবা, ওই যে ঢাকা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় কত মানুষ আগুনে পুড়িয়া গেল, দেখছো না? একটা যুবকের ছেলে, যুবকের গায়ে আগুন লাগছে, এই নিয়ে দৌড়াচ্ছে। ওই যুবকটা কয়, আম্মু আমি তো বাঁচবো, কারণ বহু বন্ধুর উপকার করছে, কিন্তু শেষ পর্যন্ত হসপিটালে বেঁচে নাই। ওদিকে আমার এক মুসল্লি, জুমার বন্ধু মানুষ, তার বাচ্চা পড়ে স্কুলের ভিতরে, মা গেছে দুপুরবেলা আগায় আনতে, মা ঢুকছে গেট দিয়া, গিয়া রুমের মধ্যে আটকায় গেছে, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে, মা আটকাইয়া আগুনে পুড়িয়া গেছে। রাত্র 10টায় খবর আসছে মা নাই, লাশও পাওয়া যায় না। এই বাচ্চাটা ভাইকে সেই জুমায়, গত জুমায় বললাম আপনার বাচ্চাদের খবর কি? লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে। ওই বাচ্চাটা বলছে, মা বলি আমার ডাক দিব কাকে, আমার মা নাই। আমার সামনে চোখের পানি। লোকটা বলে, হুজুর কি বলবো, বাচ্চা আমার 3টা, 2 ছেলে 1 কন্যা, ওরে যা দেই সব কিছু দিতেছি, কিন্তু বাচ্চাগুলো কিছুই বলে না। আমি বাবা বুঝতেছি, সব পায় কিন্তু মায়েরে দেখতে পায় না। ডানেও তাকায় বামে তাকায়, মনে হয় মাকে তালাশ করে, জীবনে আর মায়ের চেহারা দেখতে পারবে না। এখনো সময় আছে, তওবা করেন। ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, আর জীবনে গুনার কাছেও যাব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। যদি আমার গুনার খবর আমার আপনজনেরা জানতো, সম্মানের নজরে দেখতো না, আমার মা তাড়ায় দিত। আমার স্ত্রী যদি জানতো আমি গুনাহ করেছি, আমাকে তাড়ায় দিত, আমার থেকে চলে যাইতো। সন্তান যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমারে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। আপনি জানেন আমি হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো দেখছেন আমি অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি। আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, বরং আপনি বারবার ডাকেন, আয় আয় তওবার দরজায় আয়। ও আল্লাহ, আজকে আমরা তওবার দরওয়াজায় হাজির, আর গুনাহ করব না রে আল্লাহ।
গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আমার বাবাজিরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলা আছে, চোখের পানি ছাড়া আগুন নিভানো যাবে না। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মা বাবাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, তওবার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, এই যুবকগুলো তো এখন গানের প্যান্ডেলে থাকলে কিছুই করার ছিল না। ও আল্লাহ, আপনার মোহাব্বতেই তারা আসছে, অনেকে বসতেও পারে না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে। ও আল্লাহ, আমার এই কলিজার যুবকদের কিছু দেওয়ার মতো আমাদের হাতে নাই, আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই। ও আল্লাহ, দয়ার নজর দিয়া রসুলের মোহাব্বতে আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, হেদায়াতের নূর সিনায় দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। বিদেশের ঘরে আমার দেশের যারা ব্যবসা বাণিজ্য কাজ করে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের জন্য দেশ কবুল করে নেন, ওলামায়ে কেরামদের এক বানায় দেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জীবন দান করেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রসুলের আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে আপনাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা, আমাদের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রূপ বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায়া দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায়া দেন।